ওই আয় তারা আমার লগে লগে কথা হইতেছে। বিয়ের আগে তুমি আমার কত সময় দিছো, এখন সময় দাও না কেন? হ্যাঁ, তোমার এই কাজ ওই কাজ দেখলে হবো? ওই তোর মিশন কিন্তু ভালো দেখতাছি না। সবই খাবো। এবার নিশ্চিত আমারটা মারা যাবে। হ্যাঁ দেখা যাবে। তুই পারবি না তো? হ্যাঁ দেখবো তো। এই যে আমার উঠে গেছে। ওকে ব্যাপার না। এবার কিন্তু আমার খাবি না। দেখ ইস, দেখ এবার কিন্তু খাবি না, ঠিক আছে? আর একটু জন্যে এবার বাবা বলো তুমি পেপার পড়তেছ? খাইছ? নাস্তা তো হয় নাই। হ্যাঁ কও তুমি কি কও? অন্য নাস্তা দে নাই? না বিতি বিতি কি? ননদ ভাবিতে খেলাধুলা করতেছ, বাবার নাস্তা দেন না কোনা? আপনি কোন কাজে যাবেন যান, ওটা আমার জানা আছে, আমি দিয়ে দিব নি। যান, আমি দোকানে যাবো চা খাইতে। আপনার যে কত কাজ সেটা আমি জানি। যান, আসেন। কাজ নাই, খাও কাজ দেখে শুধু শুধু ঘুরে। ভাবি কি করেন? কি করবো, বসে আছি। তুমি সারাক্ষণ তো এদিক সেদিক ঘুরে বেড়াও। তোর ভাই রে, ঘটনা কি সেটা বলেন। শোন, তোর ভাইরে আমি কয়েকটা কল দিলাম, হ্যাঁ ফোন ধরতেছে না। এদিকে তেল শেষ হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই একটু দোকানে যা তো। আমি হ্যাঁ যা, রান্না করতে পারবো না তো পরে। কত ব্যস্ত থাকে তোর ভাই, ফোনের ধরার সময় নাই তার। ভাবি আপনাকে আমার কিছু কথা বলা যাবে? যা বলার আছে তুই পরে এসে বলবি, আগে তেল নিয়ে যা, রান্না করতে পারবো না। ওকে। দেরি করবি না কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক আছে। আসবি। মামুন ভাই, কেমন আছো মামুন ভাই? আরে বেশি ভালো নাই আমি, বুঝছো? কি হয়েছে? মনে শান্তি হয় না, বুকের ভেতরে কেমন যেন চিং চিং করে। তাই মামুন ভাই কারো প্রেমে পড়েছো? বুঝতে পারতেছি না তো। আচ্ছা একটা কথা বাদ দিন, আমাকে শ্যাম্পু দিন আর দুটো চিপস দিন। আচ্ছা দিতেছি, দাঁড়াও। নাও। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ আবার দেখা হবে। শোনো, কথা আছে তোমার সাথে আমার। হ্যাঁ বলুন। আমি তো তোমাকে ছাড়া কিছু ভাবতেছি না, কিছু বুঝতেছি না। আমি তোমার প্রেমে পড়ে গেছি, ঠিক আছে? তাই আমি যে তোমাকে কোনোদিন বলতে সাহস পাইনি, কিন্তু আমার রাতে ঘুম হারাম হয়ে গেছে তোমাকে দেখার পর। আসলে ভাইয়া আমি আপনাকে অনেক পছন্দ করি, কিন্তু বলা হয়নি কখনো। সাথী দাঁড়াও, হ্যাঁ বলুন। তোমার নাম্বারটা উঠাই দিয়ে যাও, রাত্রে তোমার সাথে কথা বলবো আমি। আচ্ছা ভালো থাকো। হ্যাঁ ভাবি এনো তোমার তেল। বস, এত দেরি করলি কেন? তুই কি তেল আনতে গেছিলি না জামাই খুঁজতে গেছিলি? ভুল ভাবি।
যাই হোক, তুই যদি তেল না নিয়ে আসতি না, রান্না আজকে হইতো না, আজকে খাবার খাইতে হতো হোটেলে। আচ্ছা সাথী, তুই জান আমি কি বলতে চাইছিলি? বলতে চাইছিলাম আমরা সবাই ভাইয়াকে দেখে অনেক ভয় পাই, কিন্তু ভাইয়া তোমাকে দেখে ভয় পাই কেন? আরে আমার দিকে ভয় না, এটা হচ্ছে ভালোবাসা। তোর আর আমার ভাইয়ের এটা হচ্ছে লাভ ম্যারেজ। তাই? কি রে, তোর কি আবার কোনো যে সম্পর্ক আছে নাকি? আরে না ভাবি, তোমার আর ভাইয়ার ভালোবাসা কাহিনীটা বলো না আমাকে একটু শুনি। তাই শুনবি? ঠিক আছে। আমরা যে কত চুরি করে দেখা করছি সেটা তো বলাই যায় না। আর মায়ের তো কি পরিমাণ খাইছি এটা তো আরো বলা যায় না। তাই? তারপরে যে আমরা শেষে যে সার্থক হলাম, যা এগুলো শুনে তুই কি করবি? তোর যদি সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই লাইন দেখাই দিতাম। আচ্ছা অনেক গল্প হয়েছে, এই গল্পে পেট ভরবো না, ঠিক আছে? অনেক বেলা হয়ে গেছে, তুই এই যে এটা নিয়ে যা, বাবার খাইতে দিবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরে আবার অনেক গল্প করে সময়। হ্যাঁ। ফোনে কথা বলে কার সাথে গো? সাথী কি রে? কি ভাবি? এইখানে তুই কার সাথে কথা বল? আমার বান্ধবী। বান্ধবীর সাথে তুই এই বাড়ির পিছনে কেন? আমার বান্ধবী সত্যি call কথা দিয়েছে। কও আমার সাথে। সত্যি কথা বলতেছি ভাবি, আমার বান্ধবী ফোন দিয়েছিল। তুই আমার কাছে নিশ্চিত লাগতেছিস, সত্য কথা কও সাথী। আমার দেখি বান্ধবী কার সাথে তুমি কথা বললে? এটা তোর কোন বান্ধবী? আমার বান্ধবী। না এটা তো নতুন নাম্বার, এটা কে? মিথ্যা কথা বলবি না, বল। প্লিজ ভাবি ভাইয়াকে কিছু বললেন না। আচ্ছা, আচ্ছা বলবো বলবো, না। আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ কিছু বলবেন না ভাইয়া। আচ্ছা বলবো না, কে বল? কি কথা বল, কার সাথে কথা বললি? ভাইয়াকে বলবেন না প্লিজ। আচ্ছা বলবো না, বল। মামুনের সাথে কথা বললাম। মামুনের সাথে হ্যাঁ। কবে থেকে কথা হয়? আর তোর ভাই যদি জানে তোর তো সত্যি সত্যি মাইরে ফেলাবো। ভাবিকে ভাইয়াকে কিছু বলবো প্লিজ ভাবি প্লিজ। আমি না হয় বললাম না, কিন্তু যখন শুনবো তখন তো আমারও সহ মারধর করবো। প্লিজ ভাবি প্লিজ। তুই আচ্ছা তুই ই কর, ওর সাথে কথা বলা বন্ধ করে দিই। কি বলেন ভাবি, সম্ভব না। আচ্ছা এত ভয়ের কিছু নাই, বাদ বাকিটা আমি দেখবো। চল এবার বাড়ির ভিতরে চল। তুমি তো আমারও সময় দাও না, বাড়ির কারো খবরই রাখো না। এদিকে যে তোমার বোনের খবর রাখো কি? কে বোনে কি করলো আবার? এদিকে তোমার বোন মামুনের সাথে কথা বলে।
কোন মামুন এটা? দোকানদার মামুন। ওই দোকানদার মামুন? হ্যাঁ, দোকানদার মামুনের সাথে কথা বলে। ওই ছোট লোকের বাচ্চার সাথে সম্পর্ক করছে? এখন তোমার বোনই ভালো জানে ছোট লোক না বড় লোক। তুমি তো আমার সাথে কি দেখে প্রেম করছিলে? ওরও মনে ধরছে না? সাথী কই? আচ্ছা, হয়তো কোনো জায়গায়। সাথীদের সম্পর্ক করছে আমার এতদিন জানা নাই কেন? এই রাশেদ, তুমি কি সমস্যা হয়েছে তোমার বাবা? বাবা, সাথীর মামুনের সাথে ফ্যাক্সলের দোকানদার মামুনের সাথে সম্পর্ক করছে। কি বলো তোমরা এগুলা? বাড়িতে তাহলে তোমরা কি রে থাকো? আমি তো ব্যস্ত থাকি, বাবা। নানান জায়গায় যান না গে। বাবা, সবাই তো ব্যস্ত থাকি আমরা, কেউ তো এটা জানতাম না। ও না, খালি জানতাম না করলে এই মানে দিনু যা না খাবে হিনু যায় এরকম করছে। তাই তোমরা কি বাড়িতে কি করো? আচ্ছা, যা হবার হয়েছে বাবা, এখন যেটা সমাধান দেওয়া যায় এটা করেন। যেহেতু সম্পর্ক করে ফেলেছে তাহলে ওর কাছে বিয়ে দিয়ে দেন। না তাহলে না বাবা, ওই ছোট লোকের বাচ্চার কাছে আমি গুনবে দিব না। বাবা, এখন এই সমস্যার যেভাবে সমাধান দেওয়া যায় তাই করেন। এখন তোমরা যেটা করবার করো। আর তাহলে আমি ছেলে একটা ঠিক করছি, ওই ডাইলা মালিকের সাথে আমি মেয়েটা বিয়েতে দিই। তাহলে তাই করেন বাবা, যত তাড়াতাড়ি সম্ভব, কারণ একটা সম্পর্ক জড়াই গেছে তো পরে ওরা ফুলাপান মানুষ কি না কি করে। এখন দেখো তাহলে তোমরাও দেখো। আচ্ছা বাবা, বুঝ করে দেখো। ডাইলার মালিকের কাছে বিয়ে দিন, তা ছোট লোকের বাচ্চার কাছে বিয়ে দিন না, বিয়ে আজকে ঠিক করুন। আচ্ছা তাহলে ঠিক করার ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, আপনারা যা ভালো বুঝেন তাই করেন। আমি আসি। ওই চলে, তোদের কাজ তো আমি বালা পাই না, তোদের দিয়া তো কোনো বিশ্বাস পাই না রে। তোরা খালি খাইয়া খালি ভুড়ি গাই বানাইতেছ। হ্যাঁ, আমার আর ক্ষতি করিস না। ওই তোরে আমার পার্টনার বানাবার পাইতাছি, তুই তো সেই যোগ্যতার মানুষ না। আর ওই হল 100 কেজি ডাইল আছে, চল তোর দায়িত্ব থাকবো এটা গাড়াই তুই সাপ্লাই দিবি। আর পুলিশ লাইন যত যা আছে, থানা তুলে যা আছে, ডাইলা মালিকের কথা কবি, সব সমাধান হয়ে যাবো গা। আর যদি তাও যদি না মানে, টুক করে একটা ফোন দিবি, আমি ওদের 14 গোষ্ঠীর খবর বাজাইয়া দিব। এমপি মন্ত্রী আমার হাতে থাকে সব। যা, এই ব্যাগটা হাতে নিয়ে যা, যা এখানে আমার চোখের সামন থেকে যা। আর যদি বালা যদি কাজ করতে পারি চলে, তাইলে মনে করি যে প্রমোশন বাইরা যাবো গা। যা। ওই তোর মুখ কিন্তু বালা দেখতাছি না, তুই সুরসুরি দিতে আছিস শরীরে, যেইভাবে টিপতাছ মশা মরবো না। বড় ভাই, বহুদিন পরে দেখলাম, ভালো আছেন তো? ভালো আছি। আমার খোঁজ খবর তো নেন না। খোঁজ খবর নিবারে বসছি। বসেন ভাই, বসেন। বোন না একটা মালিক, আমি তো তোমার কাছে আসছি, আমার ছোট বোন আছে না, হ্যাঁ বলেন। আমার বোন তোমার কাছে বিয়ে দিন, টাকা পড়তে করতে। আপনার বোন আমার কাছে বিয়ে দিবেন, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। তো কতটুক চালাই যাইতাছেন বিয়ের সম্বন্ধে? তোমার কাছে বিয়ে দিব এটাই ঠিক। আর বড় ভাই, আমার যদি আজকে বাপ থাকতো, সেই বড় ধুমধাম করে বিয়া দিত। যেহেতু আমি একা, এখন আমারই সব কিছু দেখা লাগবো। কারণ আপনি যা পারেন তাই করেন। যা সম্ভব তাই আমি দিব তোমাকে। আচ্ছা, অসুবিধা নাই। আপনি আগামী শুক্রবারে বিয়া ঠিক, তোমার সাইড তুমি দেখো, আমার সাইড আমি দেখবো। আচ্ছা, শুক্রবারই তো আমি দেখমুনি, আমি সব হ্যাঁ সব ঠিক হয়ে যাব। যাইতেল মালিক। হ্যাঁ, আচ্ছা যান। বিয়া করার ইচ্ছা আসাল্লাহ, আজকে যখন আমার ভাই যখন বিয়ার কথা নিয়ে আইছে, আমার অবশ্যই বিয়া করো লাগবো। এতদিন খালি খালি থাকা যাব না। অনেক দিন পর স্বস্তি পাইলাম।
প্লিজ কিছু একটা করো। হ্যাঁ জান, এখন আমি কি করব বলো? তোমার ভাইয়া তো আমাদের সম্পর্ক কোনোদিনও মেনে নেব না। এখন তোমার ভাইয়া যদি আমার কথা জানতে পারে, আমার বিষয়টা, আমাকে পাইলে তোমার কল্লাটা একবার কাইটা ফেলবো তোমার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবার সাথে কথা বলে দেখি, আমার বিষয়টা পরামর্শ করে দেখি, শেয়ার করি, দেখি বাবা কি বলে, তারপর তোমাকে জানা যাচ্ছে আমি। প্লিজ জান, যা করার তুমি তাড়াতাড়ি করো, আমার হাতে একদমই সময় নেই। প্লিজ জান, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা জান, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখি কি করা যায়। তোমার ভাইয়াকে ফোনে পাচ্ছি না। হ্যাঁ, তোমার ভাইয়ের ফোন বন্ধ, আমাকে দিয়ে দিতেছে। হ্যাঁ, তুমি এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, আমি আমার বাড়ির পাশে ঘরের পিছনে দাঁড়িয়ে থাকবো, তুমি আমাকে কিছু নিয়ে যাও। আচ্ছা আচ্ছা। কি জন্য ও, ফোন তুমি বলেন? আসছো? তুমি তো জানোই আমি তোমার ভাইকে কতটা ভালোবাসি। আমার বিয়ে দিয়ে দিতেছে, আমি তোমার ভাইকে ছড়ানো কাউকে চাই না। আমাকে যেভাবে হোক ওর কাছে পৌঁছে দাও, আমি ওর সাথে চলে যেতে চাই। চলেন। ও তো এখানেও নাই, তাহলে নিশ্চিত যাই খবরটা দিয়ে আসি। ও শুনছ? কি কও? ও গো, সাথী যে ঘরে নাই। সাথে গেল কোনে? সাথী কই গেছে আমি কি জানি? তুমি বাড়িতে কি করো? আমি তো ওই পাশেই ছিলাম, দেখি নাই। যাইলা মালিক আসতেছে। এখন আসলে আমরা মুখ দেখাবো কি করে? ওই ছোট লোকের বাচ্চা রেসে কাল লাগাই ডাল দিমু। চা করো, তাড়াতাড়ি আসার আগে ব্যবস্থা করো। দেখো মান সম্মানের ব্যাপার আসতে যাইলা মালিক আসতেছে, আলি ওর কাল লাস্তে ওই আমার সাঙ্গ পাঙ্গুরা করে কি করব? তোরা কই থাকিস? আমার একটা শুনছ আমার কথা, বিয়ার অনুষ্ঠান আছে তোকে বলি নাই আগে? হ্যাঁ? আরে তোদের এই লুঙ্গি পরা কে? ভালো ব্যবসা কর, তোর ওস্তাদে বিয়া করবার যাইতাছে, তাহলে তোকে পরিষ্কার থাকা লাগবো না? হ্যাঁ, তাড়াতাড়ি এগুলা চেঞ্জ কর। চল আয়, আগে যাই, চেঞ্জ করে নিবি কাপড় চোপড়। ভাই দাঁড়া, একটা ফোন আইছে, এটা তো সুমন্দি ফোন দিছে, কি ফোন করে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। কি মেয়া বাইকা গেছে? এটা কি কর? আমার মাথা তো নষ্ট হয়ে গেল গায়ান এই কথা শুই না। আচ্ছা যাই হোক, যত দূরেই থাকুক আমার বগলে আসতে হইব। আমি তাও আসতাছি, আমি আসতাছি। আয় এই তোরা থাম, বড় ভাই আসেন, বাইরে আসেন। ভাই যা শুনলাম এটা কি সত্যই? আর সত্য। তাইলে তো আর বিহিত করা লাগবো। ওর কাল্লাটা এইটা এক কোপ দানামাই হালাই দেবো। যাই। চলেন যাই, কি হয়েছে ও কোথায় আছে আমি সেটা খুঁজে বাই করবো। ধর অস্ত্র ধর। আয় তোরা।
বড় ভাই হ্যালো এই নাটকির ফলা আমার যেটি সাঙ্গু পাঙ্গু আছে ওটি সবটি নিয়ে আয় আমার বিয়া করার কোনো দান্দা ছিল না আর বড় ভাই আমার বিয়ার কথা বলছে আর বোন দিব আমার বিয়ার সব উঠে গেছে গা আর রাশেদ ভাই ওই আমি যারে ভালোবাসতাম বা বিয়ার করার ইচ্ছা আসার ও তো ভাই গাই গেল গা এখন তাহলে কি বউ ওগুলা তো আবার ওই যে রাশেদ ভাইয়ের বউরে খুবই ভালো লাগে কেন ওরে আইনলি তাহলে খুব মাস্তি করে পারতাম মনের শান্তি দিতে পারতাম তাড়াতাড়ি যা ওই দইরা নিয়ে আয় একদম হালকার উপরে জাপসা লাগাইয়া দিমু যা রে তাড়াতাড়ি যা তোর শুনতেছে না বুঝছস রাইকা দিলাম কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে আপনি হইলেন শাহজাহান আমরা মমতাজ আপনি হইলেন শাহজাহান আমরা মমতাজ চিনতে পারবেন ভালো কইরা দেখেন যাইয়া রে এ কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে আয় আজকা দিমু হালকার উপরে ঝাপসা কোথায় তোরা ছিলি আগে বল এই জীবনে দেখলাম প্রথম গাছে পাতা ফল ও পাতা ফল ও পাতা ফল কোথায় তোরা ছিলি আগে বল এই জীবনে দেখলাম প্রথম গাছে পাতা ফল আপনার দেখা পেয়ে ধন্য মন এই জীবনে প্রথম পেলাম রসিক মহাজন আজকে আমি হব পাগল রূপের নেশা খাইয়া রে কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে আপনি হইলেন শাহজাহান আমরা মমতাজ আরে আপনি হইলেন শাহজাহান আমরা মমতাজ চিনতে পারবেন ভালো কইরা দেখেন যাইয়া রে কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে আয় আজকা দিমু হালকার উপরে ঝাপসা কাছে আইরে ভাঙ্গা বিমুলাজ সুন্দরবনের দুইটা হরিণ পাইয়া গেছি আজ ও হরিণ রে আরে ও দুইটা হরিণ রে কাছে আইরে ভাঙ্গা বিমুলাজ সুন্দরবনের দুইটা হরিণ
সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হইছি তোদের কাছে পাইয়া রে আপনি ও তাহলে এনে বসে তো খবরটা দেন লাগে হ্যাঁ বস কই আপনি ও আপনার জানবাগিয়ে তো পাইছি ও যাওয়ার কাকার বাসায় হ্যাঁ এই আপনার চালু করে আসেন আমার এই 5 মিনিট আমার লোকের দেখা আমি দেখলাম আচ্ছা ওই আয় তোরা আয় আমার মাথা গরম করে হালাই দিছে আয় খাবি তুই এই জায়গায় বংশের মুখে চুলকানি দিয়া না ভাই, আমি কোথাও যাবো না। আমি মামুকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ভালোবাসি। মামুনির কাছে তো রাখবো না আয় অর্ডার দে কেমনে নেন না আমি নিমুনি ছাতির এই জায়গায় রাখবো না না ভাই আমি ওর করে বাঁচবো না ভাই ওই আমি তো তোরে খোয়ারাই তো তুই সর্বনাশের মূল কারণ আমি যারে বিয়া করবো তুই তারে ভাগাই নিছস ওই আরে ধরো চারাম বানাবি ভাই আমার বাইরে ও যেন কোনোদিন জানে আর জানি আমার বাইরে তাকাইতে না পারে কোনো মেয়েদের দিকে ভাই বাপ করে দেন ভাই হ্যাঁ সব জায়গা আছে না তুই ঘর বাইরে মেলে বলে খা ওর পাপি তুইও পাপি না ভাই আমার বাইরে বাপ করে দেন ভাই তোরেও আগে ভাই। দেন না গই ভাই ভাই ভালো রে বাপ করে দেন ভাই ভাই সব তিনটা মারবি ভাই 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 বাপ করে দেন ভাই বাপ করে দেন আমার আগে আয় জান ভাই বড় ভাই দেখতাছে আমি সাথী কিছু করি না আমার কিছু ভালো লাগে না ভাবি। সেই সকাল থেকে তুই কিছু মুখে দাস নাই আমার কিছু চল খাবি না, আমি খাবো না। কেন ভাবি, আমাকে ফোনটা দিবা। ফোন দিয়ে কি করবি আমি একটু কথা বলবো কার সাথে মামুনের সাথে। মামুনের সাথে তোর ভাই যদি চাও আমি একদম তোর চালে শেষ করে দিব আর ভুলে কিছু যা। জানবে না, সম্ভব না ভাবি। আমাকে ফোনটা দাও, আমি একটু কথা বলবো। দেখ পাগলামি করিস না অনেক অনেক ভাবে হয়েছে আমাকে ফোনটা দাও প্লিজ ভাবি, প্লিজ। কি করি বেশি সব কথা বলবি না রে। আচ্ছা তুই কথা বলতে পারি আপনি ছিল তোর ভাই আসলে কই তুমি? আমি তোমার কাছে থাকতে পারতেছি না। আমি তোমার কাছে চলে আসবো, তুমি কোথায় আসো বলো? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসবো। ঠিক আছে, আমি আসতেছি। কেমন আছো তুমি? ভালো নেই ওনাকে আমি বাসা থেকে পালায় আসছি। আমি যদি তোমার না হই, আমি অন্য কারো হতে চাই না। আমি যদি তোমার না হই আমি আর কারো হতে চাই না চলো আমরা দুজন আত্মহত্যা করে মারা যাই কারণ আমাদের ভালোবাসা তো তোমার ভাই মাইনে নিব না কোনোদিনও হ্যাঁ কান্না করো না যদি এক দেহেতে দুইজনারি দিত বিধি দম যদি এক কবরে দুইজন থাকার করিত নিয়ম যদি এক দেহেতে দুইজনারি দিত বিধি দম যদি এক কবরে দুইজন থাকার করিত নিয়ম তবে তোমায় ভালোবাসিতাম ও জনম জনম সঙ্গে থাকিতাম তবে তোমায় ভালোবাসিতাম ও জনম জনম সঙ্গে থাকিতাম
করি তো নিয়ম